তুমি কি মার্কেট নয়েজের শিকার? মনোযোগ ধরে রাখতে পারছো না? আজ আমরা কথা বলবো ঠিক এই সমস্যাটা নিয়ে। ট্রেডিংয়ের দুনিয়ায় প্রতিদিন আমরা অসংখ্য তথ্য পাই। নিউজ, সোশ্যাল মিডিয়া, টেলিগ্রাম, ইউটিউব, এক্সপার্টদের মতামত, এত কিছু আমাদের মাথায় ঢোকে যে আসল সিগন্যালটা কোথায় সেটা বোঝাই কঠিন হয়ে যায়। এই অপ্রয়োজনীয় অতিরিক্ত তথ্যগুলোই হলো মার্কেট নয়েজ। ধরো তুমি একটা ট্রেড প্ল্যান করেছিলে, এন্ট্রি ঠিক, স্টপ লস ঠিক, প্রফিট টার্গেটও ঠিক, সব ঠিকঠাক, কিন্তু হঠাৎ কেউ বলল মার্কেট পড়ে যাবে, আবার অন্য কেউ বলল এখনই বড় আপমুভ আসছে। এই দুটো কথা শুনেই তোমার মাথায় শুরু হলো সন্দেহ। আমি কি ঠিক করছি, নাকি এখনই প্ল্যান বদলানো উচিত? এভাবেই নয়েজ তোমাকে কনফিউজ করতে শুরু করে। এই কনফিউশন থেকেই আসে ওভার থিঙ্কিং, ওভার ট্রেডিং এবং ধারাবাহিক লস। সবচেয়ে বড় সমস্যা হলো নয়েজ আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। আমরা আর সিস্টেমের ওপর ভরসা করি না, বিশ্বাস করি মানুষের কথায়, হাওয়ায় ভাষা অনুমানে। কেউ বলল এই স্টক এখন উড়বে, তুমি ভেবে না দেখেই ঢুকে পড়লে, ফোমো। আবার কেউ বলল এটা পড়ে ধ্বংস হয়ে যাবে, তুমি প্যানিকে সেল করে দিলে, লস বুক করে নিলে। কিন্তু প্রশ্ন হলো, এই ডিসিশনগুলো কি তোমার স্ট্র্যাটেজির অংশ ছিল? না, এগুলো নয়েজের ফল। এই নয়েজ ধীরে ধীরে তোমার ফোকাস নষ্ট করে আর তোমাকে সিস্টেম থেকে দূরে সরিয়ে দেয়। এখন দেখো এই সমস্যার সমাধান কি। প্রথমত, তোমার ইনফরমেশন সার্কেল ছোট করো। প্রতিদিন 50টা ভিডিও দেখার দরকার নেই, কয়েকটা নির্ভরযোগ্য সোর্স রাখো, ব্যাস, বাকি সব মিউট করে দাও। দ্বিতীয়ত, সিস্টেম ফার্স্ট, ওপিনিয়ন লেটার। চার্ট কি বলছে সেটাই ফলো করো, কেউ কি বলল তা দিয়ে সিদ্ধান্ত নিও না। তোমার সিস্টেম যদি এন্ট্রি বলে নাও, না বললে এড়িয়ে যাও। তৃতীয়ত, ট্রেডিং জার্নাল রাখো। প্রতিটি ট্রেডের পর লিখে রাখো ট্রেডটা সিস্টেমে ছিল নাকি নয়েজের কারণে নিলাম। কয়েকদিন পর দেখবে ভুলগুলোর কারণ পরিষ্কার হয়ে গেছে। চতুর্থত, সবসময় চার্টে চোখ লাগিয়ে বসে থেকো না। দিনে নির্দিষ্ট সময় ঠিক করে চার্ট দেখো, বাকি সময় অফ থাকো, তাহলেই মাথা পরিষ্কার থাকবে। পঞ্চমত, মানতে শেখো। সব সুযোগ তোমার জন্য না, সব র্যালিতে তুমি থাকবে না, কিন্তু ধারাবাহিকভাবে ঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল সফলতা। এখন একটা কথা নিজের মনে বসিয়ে নাও, যখনই তুমি অস্থির হয়ে যাচ্ছ, বারবার প্ল্যান বদলাতে চাইছো, চার্ট বারবার চেক করছো, তখন থেমেই নিজেকে জিজ্ঞেস করো, আমি কি মার্কেটের সিগন্যাল দেখছি নাকি নয়েজ আমাকে কন্ট্রোল করছে? শান্ত থেকো, স্ট্র্যাটেজিকে সম্মান দাও, শৃঙ্খলায় বিশ্বাস রাখো, কারণ সফল ট্রেডাররা নয়েজ ফলো করে না, তারা সিগন্যাল ফলো করে। এই মনোযোগই তোমার আসল শক্তি।